পয়সা মানুষকে অনেক ওপরে নিয়ে যায় ঠিকই, কিন্তু মানুষ কখনো পয়সাকে ওপরে নিয়ে যেতে পারে না। আজকের গল্পটি শোনার পর হয়তো কিছু কিছু মানুষের চোখে জল এসে যেতে পারে। নমস্কার, আপনারা শুনছেন জীবনের সঙ্গে জীবনজ্যোতি। এমনই একদিন সন্ধ্যায় একটি ছোট্ট ছেলে কবরস্থানে প্রবেশ করলো আর তার ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল পাশের একটি কবরস্থানের পাথরের ওপর। তারপর ছেলেটি গিয়ে বসলো অন্য একটি কবরের ওপর আর কবরটিকে জড়িয়ে বলতে লাগলো, ওঠো না বাবা, একবার ওঠো। আমার স্কুলের স্কুল টিচার বলে দিয়েছে আমি যদি কালকে স্কুলের ফিস না জমা দিতে পারি তাহলে বাবাকে নিয়ে আসতে। বাবা, ওঠো না, ওঠো একবার। ঠিক কয়েকটি কবরের পরেই এক ভদ্রলোক আরেকটি কবরের পাশে দাঁড়িয়েছিল। তিনি ফোনে একজন ফুলমালির সাথে কথা বলছিলেন। তারও কালকে একটা চাদরের দরকার, ফুলের চাদর তিনি সমাধির ওপর চাপাবেন আর কি। হঠাৎই ভদ্রলোক কথা বলতে বলতে থেমে যায়। হয়তো বাচ্চাটির কথা তার কানে পৌঁছেছিল। কিছুক্ষণ ভাবনা চিন্তা করে, তারপরে ফোনে বলে, আমি ফুল পেয়ে গেছি, কালকের অর্ডারটা আপনি ক্যান্সেল করে দিন, আমার আর চাদর লাগবে না। এরপর ওই ভদ্রলোক ওই বাচ্চাটির কাছে গিয়ে ডাকলো, শোনো খোকা, তোমার বাবা এই 1000 টাকা পাঠিয়েছে আমার হাতে, তুমি কাল স্কুলে যেও। এই কথা শোনার পর ছেলেটির আর খুশি সীমা রইল না। সে 1000 টাকা নিয়ে নাচতে নাচতে বাড়ির পথে রওনা দিল। বেঁচে থাকা হয়তো এটারই নাম। প্রকৃতি আমাদের দুটো রাস্তা বানিয়ে দিয়েছে, কাউকে দিয়ে যাও, নইলে এখানেই রেখে যাও। নিয়ে যাওয়ার কোনো বন্দোবস্তই আমাদের জন্য নেই। আপনারা যদি এরকম ধরনের আরও গল্প শুনতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বটনটি টিপে দেবেন। আর আজকের গল্পটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর কিছু বলার থাকলে একটি কমেন্ট অবশ্যই করে যাবেন, যেটা আমার কাছে অনেক মূল্যবান। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।